আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইরানের রাজধানী তেহরান থেকে ১২৫ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলীয় গোরান ও সারিসেমান শহরের ঝলমলে রাতের দৃশ্য। রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম আরটি নিউজ এটি প্রকাশ করেছে। দেখুন বন্ধু, এটি একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার চোখ ধাঁধানো মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে ইরান একটি অত্যাধুনিক নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। গতকাল ইরান ৩ ধাপে ৩টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি রাতের দৃশ্য। রাতের আধার ভেদ করে একটি ক্ষেপণাস্ত্র আকাশপানে ছুটে চলেছে। এই ঐতিহাসিক পরীক্ষা সম্পর্কে এর পূর্বেই কিন্তু আপনাদের আমি অবগত করেছিলাম যে কোনো মুহূর্তে ইরান তাদের হাই ভ্যালু বা হেভি পেলোড বহনকারী ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি চালাবে। এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আগেই দেওয়া হয়েছিল। যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ইরান তাদের সেলজিল ভ্যারিয়েন্টের লং রেঞ্জ হেভি পেলোড বহনকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি ইরানের এযাবৎকালের সবথেকে বড় লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যার পাল্লা প্রায় ৭,৫০০ কিলোমিটার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও নিশ্চিত করছে যে ইউরোপের সাথে যখন উত্তেজনা তুঙ্গে এবং ইউরোপ ঘোষণা দিয়েছে যে চলতি মাসের শেষ নাগাদ জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে, সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে ইউরোপ ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিতে পারে এমন ঝুঁকি বিদ্যমান। ঠিক এমন সময় ইউরোপকে একটি সুকঠিন বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে, যা ইউরোপের যে কোনো প্রান্তে হামলা করতে সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরীক্ষার বিভিন্ন ভিডিও ফুটেজ প্রকাশিত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র ৫ টনের শক্তিশালী পেলোড বহন করতে পারে, যা একটি নজির ভিন্ন সক্ষমতা। দেখুন, ৫ টনের একটি পেলোড একটি বিশাল সামরিক স্থাপনাকে নিখুঁতভাবে গুড়িয়ে দিতে পারে এবং এর আধুনিক নেভিগেশন সিস্টেম ও সিনথেটিক অ্যাপারচার রাডার সিস্টেমের গাইডেন্সের কারণে এটি ৭,৫০০ কিলোমিটার দূর থেকেও মাত্র ৩ ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই বিরল পরীক্ষা সম্পর্কে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট এটিকে ইসরায়েলের জন্য সর্বশেষ ও সর্ববৃহৎ ঝুঁকি হিসাবে আখ্যায়িত করেছে। ইরান এই ধরনের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় ধাপের সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরান এখন আর শুধু কথার মাধ্যমে নয়, সরাসরি তাদের সমরাস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে জবাব দেবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যম ফক্স নিউজও বলছে যে মার্ক রুবিওর অভিযোগের পাল্টা জবাব হিসেবেই ইরান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেখুন, এটি সুনিশ্চিত যে বর্তমান পৃথিবীতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরান চতুর্থ অবস্থানে রয়েছে। ইরানের কাছে বহু ভ্যারিয়েন্টের বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে গতকাল ইরান যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে সেটি একটি ভিন্ন ধরনের গ্লাইড ভেহিকেল মিসাইল। এটি সলিড ফিউলের পরিবর্তে লিকুইড ফিউলের মাধ্যমে হেভি পেলোড বহন করে। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যে চীনের বিখ্যাত DF-17 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির উপর নির্ভর করেই ইরান আরও বেশি পেলোড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা গতকাল তারা সফলভাবে পরীক্ষা করেছে। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই ক্ষেপণাস্ত্রের গতিপথের দৃশ্য দেখছেন এবং দেখতে পাচ্ছেন যে ক্ষেপণাস্ত্রটি তার হাইপারসোনিক গতির কারণে কিভাবে ডট ডট এবং সাপের মতো প্যাঁচানো গতিপথ তৈরি করেছে। আর এখান থেকেই কিন্তু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি একটি গ্লাইড ভেহিকেল মিসাইল। বর্তমান পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি গ্লাইড ভেহিকেল মিসাইল সম্পর্কে আপনারা কম বেশি নিশ্চয়ই অবগত আছেন। এই ক্ষেপণাস্ত্রটি আকাশে উড়ন্ত অবস্থায় তার দিক বারবার পরিবর্তন করতে পারে, আর এর জন্যই দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সহজেই ধোঁকা খায়। এর গতিপথ কোনোভাবেই শনাক্ত করতে পারে না এবং এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার শতভাগ নিশ্চয়তা দেয়। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ক্ষেপণাস্ত্রটি আকাশে উড্ডয়নের পর তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগ পর্যন্ত কিভাবে তার গতিপথ অনুসরণ করে। যাই হোক, এই ক্ষেপণাস্ত্রটি এতটাই নিখুঁত যে যুক্তরাষ্ট্রের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করা তো দূরের কথা, শনাক্তও করতে পারবে না। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরান এখন পর্যন্ত তাদের নতুন 3টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তারা একেবারে নীরব রয়েছে। আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, হয়তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা থেকে।
হাইপারসোনিক গ্লাইড ভেহিক্যাল মিসাইল প্রযুক্তি খুবই জটিল একটি প্রযুক্তি যা আয়ত্ত করা অত্যন্ত কঠিন এবং দশকের পর দশক গবেষণার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র এখনও প্রায় ২০ বছর ধরে চেষ্টা করেও এই প্রযুক্তি আয়ত্ত করতে পারেনি, অথচ ইরান তা আয়ত্ত করে ফেলেছে। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের এই নতুন প্রযুক্তি আয়ত্ত করার ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেছে চীন। চীনের হাত ধরেই কিন্তু এই প্রযুক্তি ইরান তার হাতে পেয়েছে। এর পূর্বে উত্তর কোরিয়ার মতো দেশও চীনের সহযোগিতায় এই ধরনের প্রযুক্তি হাতে পেয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের অভিযোগে দাবি করেছে, চীনের এই ধরনের সহযোগিতা বা সামরিক দাবার চাল পুরো পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থাকে ব্যাপক ভিত্তিতে ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রশ্ন হল, একদিকে ইরান যখন তার সর্বাধুনিক প্রযুক্তি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল পরীক্ষা করছে এবং সফলতার জানান দিচ্ছে, আর তারা যে প্রস্তুত সেই খবরও দিচ্ছে, ঠিক এমতো অবস্থায় ইসরায়েল হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল মোকাবিলা করার জন্য তার কথিত আয়রন বিম শেল্টার বা শিল্ড মোতায়েন করেছে। ইসরায়েল দাবি করছে যে তারা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ক্ষেপণাস্ত্রকে এই আয়রন বিম বা লেজার গাইডেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করবে। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ইস্যুটিকে কেন্দ্র করে বড়সড় ঘোষণা দিয়েই ইসরায়েল তাদের সক্ষমতা জাহির করছে। এখন দেখুন, একটা কথা আমি আগেও বলতাম যে ইসরায়েলের সবকিছুই আয়রনের তৈরি। ইসরায়েলের সোলজারও যেন আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের কপারের তৈরি, বিভিন্ন ধরনের ধাতুর তৈরি। আর এই জন্যই তারা কখনো নিহত হয় না, সামান্য আহত হয়, তবে পরবর্তী সময় সম্পূর্ণভাবে নিহত হয়। দেখুন, ইসরায়েলের পূর্বের আয়রন ডোমের কি অবস্থা আমরা তা জানি। এরপর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক বলেন, ডেভিড স্লিং বলেন বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারেনি। যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেটাও টিকতে পারেনি। প্যাক 3-র কথা না হয় নাই বললাম, প্যাক 2 ক্ষেপণাস্ত্রের কথা না হয় নাই বললাম, বড় বড় লং রেঞ্জের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন টিকতে পারেনি, তখন ইসরায়েল দাবি করছে তারা 1 থেকে 2 কিলোমিটার রেঞ্জে যে আয়রন বিম রয়েছে, লেজার গাইডেড অস্ত্র, তা দিয়ে ইরানকে মোকাবেলা করবে। এবং ইসরায়েল দাবি করছে পূর্বে একটি ইন্টারসেপ্ট ফায়ার করতে তাদের খরচ হতো 1 থেকে 1.5 মিলিয়ন মার্কিন ডলার, তবে বর্তমানে আয়রন বিমের যে লেজার রয়েছে সেটা ব্যবহার করতে তাদের খরচ হবে মাত্র $2 বিদ্যুৎ। সুতরাং তারা ইরানের হামলা মোকাবেলার জন্য অন্ততপক্ষে 100 গুণ কম খরচে প্রস্তুতি সম্পন্ন করেছে। এটা হলো তাদের ঘোষণা। এখন দেখা যাক যে আয়রন ডোমের ছোট ভাই আয়রন বিম এখন ইরানকে মোকাবেলা করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।